রাজ্যে বেকারত্ব এবার অতীত। লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীর কাজ নিশ্চিত করতে পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের 10 লক্ষ টাকা দিচ্ছে রাজ্য সরকার। উদ্যম ক্রেডিট কার্ড পেতে আবেদন করুন এখনই। পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করতে রাজ্য সরকার 2026 সালের রাজ্য বাজেটে তরুণ উদ্যোক্তাদের জন্য উদ্যম ক্রেডিট কার্ড প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো রাজ্যে নতুন নতুন ছোট ও মাঝারি ব্যবসা গড়ে তোলা। টাকার অভাবে যাতে কোনো তরুণ তরুণীর ব্যবসায়িক স্বপ্ন ভেঙে না যায়, রাজ্য সরকার সেই ব্যবস্থাই করেছে। এই প্রকল্পে ব্যবসায়ীদের 10 লাখ টাকা পর্যন্ত লোন দেওয়া হচ্ছে। 5 লাখ টাকা সম্পূর্ণ ছাড়, বাকি 5 লাখ টাকা ব্যবসা দাঁড়ানোর পর বিনা সুদে ফেরত দেওয়ার সুযোগ থাকছে। রাজ্যের যুবক যুবতীদের কর্মসংস্থানের এই বিরাট সুযোগ পেতে জেনে নিতে হবে এই প্রকল্পে আবেদন পদ্ধতি। নতুন এই প্রকল্প সম্পর্কে A to Z জেনে নিতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এরকমই বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি আপডেটের নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের জন্য 10 লক্ষ টাকা দিচ্ছে উদ্যম ক্রেডিট কার্ডের মাধ্যমে। পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করতে রাজ্য সরকার 2026 সালের রাজ্য বাজেটে তরুণ উদ্যোক্তাদের জন্য উদ্যম ক্রেডিট কার্ড স্কিম তথা উদ্যম ক্রেডিট কার্ড প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো রাজ্যের নতুন নতুন ছোট ও মাঝারি ব্যবসা গড়ে তোলা। টাকার অভাবে যাতে কোনো তরুণ তরুণীর ব্যবসায়িক স্বপ্ন ভেঙে না যায়, সেই ব্যবস্থাই করেছে সরকার। এই প্রকল্প দ্রুত চালু করার জন্য বাজেটে ইতিমধ্যেই 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উদ্যম ক্রেডিট কার্ডের মূল সুবিধা কি? রাজ্যের যুব সমাজকে নিজের পায়ে দাঁড় করাতে এই প্রকল্পের আওতায় মোট 10 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হবে। তবে এই টাকা একসঙ্গে ঋণের মতো মাথায় চেপে বসবে না। তরুণদের সুবিধার কথা ভেবে এই বিশাল অঙ্কের টাকাকে দুটি সহজ ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। এর ফলে সাধারণ মানুষের ঋণের বড় ফাঁদে না পড়ে নিশ্চিন্তে নিজের ব্যবসা গড়ে তুলতে পারবেন। 5 লক্ষ টাকার সরকারি সাহায্য। উদ্যম ক্রেডিট কার্ডের সবচেয়ে বড় সুবিধা হলো এর সরকারি অনুদান বা সাবসিডি। অর্থাৎ আবেদনকারী মোট 10 লক্ষ টাকার সাহায্য পাবেন, তবে তার অর্ধেক অর্থাৎ 5 লক্ষ টাকা সরাসরি অনুদান হিসাবে দেওয়া হবে। এই টাকা ফেরত নেওয়া হবে না। এই অনুদানের 5 লক্ষ টাকা ব্যবসায়ীকে আর কখনোই সরকারকে ফেরত দিতে হবে না। এটি সম্পূর্ণ ফ্রি ফান্ড, যা নতুন ব্যবসা শুরুর খরচ মেটাতে সাহায্য করবে। অপরদিকে বাকি 5 লক্ষ টাকার সুদহীন ঋণ। বাকি যে 5 লক্ষ টাকা থাকবে সেটি আবেদনকারীকে ব্যবসায়িক ঋণ বা লোন হিসাবে দেওয়া হবে, তবে সেই ঋণের ওপর কোনো সুদ বা ইন্টারেস্ট নেওয়া হবে না। এটি সম্পূর্ণ সুদহীন লোন। ব্যবসা গুছিয়ে নেওয়ার পর উদ্যোক্তারা তাদের লাভ থেকে খুব অল্প কিস্তির মাধ্যমে এই টাকা ধীরে ধীরে শোধ করতে পারবেন। উদ্যম ক্রেডিট কার্ডে আবেদনের বিভিন্ন যোগ্যতা রয়েছে, চলুন সেগুলি দেখে নেওয়া যাক। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য অবশ্যই আবেদনকারীকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্য কোনো রাজ্য থেকে এই প্রকল্পে আবেদন করা যাবে না। আবেদনকারীর বয়স অবশ্যই 18 বছর থেকে 55 বছরের মধ্যে হতে হবে। যে কোনো উদ্যোগী পুরুষ ও নারী এই সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর ব্যাংকের সিবিল স্কোর ভালো এবং পরিষ্কার হওয়া জরুরি। এই সিবিল স্কোরের ওপর বেস করেই আপনাকে এই ঋণটি দেওয়া হবে। এছাড়াও আর্থিক স্বচ্ছতার জন্য আবেদনকারীর কাছে একটি বৈধ উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। এর সাথে আপনি যে ব্যবসাটি করতে চান তার একটি সহজ ভবিষ্যৎ পরিকল্পনা বা প্রজেক্ট রিপোর্ট জমা দিতে হবে। যে সমস্ত নতুন স্টার্টআপ বা ছোট কারখানা ইতিমধ্যেই নিবন্ধিত, তারা এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবেন। অর্থাৎ এই প্রকল্পে আবেদনের জন্য আপনাকে একটি ব্যবসার পরিকল্পনা জমা দিয়ে সরকারকে বোঝাতে হবে আপনি এই ব্যবসাটি শুরু করতে চাইছেন এবং এই কারণে আপনি লোন নিচ্ছেন। উদ্যম ক্রেডিট কার্ডে আবেদনের প্রক্রিয়া।
পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন স্কিম রাজ্যের যুব সমাজের জন্য একটি স্বনির্ভরতার সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। খুব শীঘ্রই এই কার্ডে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। সরকারের ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের অফিসিয়াল পোর্টালেই শুরু হবে এই আবেদন প্রক্রিয়া। তাই আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান তবে এখন থেকেই আপনার প্রয়োজনীয় নথিপত্র গুছিয়ে রাখুন। সঠিক সময়ে সঠিক নিয়মে আবেদন করলে এই বড় আর্থিক সুবিধা পাওয়া অনেক বেশি সহজ হবে। এক্ষেত্রে আপনার নথিপত্রের মধ্যে আপনার পরিচয়পত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ইত্যাদি প্রয়োজন। পাশাপাশি আপনি যে ব্যবসাটি শুরু করতে চলেছেন তার একটি পরিকল্পনা আপনাকে বিস্তারিতভাবে আপডেট করতে হবে এবং সেই ব্যবসা থেকে লাভ এবং ক্ষতির পরিমাণ আপনাকে ক্যালকুলেট করে তার একটি রিপোর্ট জমা করতে হবে। এই প্রকল্প নিয়ে আপনাদের আগ্রহ থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের অধিক পরিমাণে কমেন্ট এলে এই প্রকল্পে আবেদন প্রক্রিয়া শুরু হলেই আমাদের চ্যানেলের মাধ্যমে সেই সম্পর্কে বিস্তারিত ভিডিও আপলোড করে দেওয়া হবে। এর পাশাপাশি আপনার আশেপাশে থাকা বা পরিজন পরিচিতির মধ্যে যদি কেউ থাকেন যারা নিজের একটি ব্যবসা খোলার জন্য উদ্যোগী, তাদের কাছে এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করে দিন যাতে তারা সকলেই সরকারি এই প্রকল্পের সুবিধা নিয়ে নিজের একটি ব্যবসা তৈরি করতে পারেন